আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এটা হচ্ছে আমার মাহিরা হওয়ার পরের দিনের ভিডিও, আর এটা আমি এতদিন পরে কেন আপলোড করছি সেটা জানি না। ভাতিজির ফুপি হওয়ার পরের দিন সকালে ভার্সিটির ক্লাসটা মিস দিতে পারলাম না। আমি সাধারণত আমার বাসার কাছ থেকেই ভার্সিটির বাসে উঠি, কিন্তু যেদিন মাহিরা হয়েছে সেদিন রাতে আমরা সবাই হসপিটালেই ছিলাম, তাই ভার্সিটির বাস মিস করেছি এন্ড হসপিটাল থেকেই রেডি হয়ে ভার্সিটির জন্য রওনা দিয়ে দিই। সেদিন আসলে মনোযোগ দিয়ে ক্লাস করতে ভার্সিটি যাইনি, মেনলি অ্যাটেন্ডেন্সের জন্যই গিয়েছি, কিন্তু আমার মন তো ছিল আমার বাসায়। প্রতিদিন ক্লাসে প্রথম 3টি সিটের মধ্যে আমাদের সিট সীমাবদ্ধ থাকলেও সেদিন আমি আর আমার বান্ধবী মিলে একদম লাস্টে গিয়ে বসে যাই, কারণ ফুর্তি করব আর গল্প করব। ক্লাস থেকে বের হতেই আমার যে বান্ধবী জীবন আমার তারিফ করে না, সে বলল আজ নাকি আমায় দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে। উত্তরে আমি বললাম যে এখন আমি যেন তেন মানুষ না, এখন আমি একজন সন্তানের ফুপি, এবং নিশ্চয়ই নতুন দায়িত্ববোধ বাড়লে মানুষের চেহারার গ্লো বেড়ে যায়। তো যাই হোক, বিশ্ববিদ্যালয় থেকে বের হতে হতেই আম্মুকে কল করে জিজ্ঞেস করলাম যে বাবু বাসায় কখন আসবে, আর আম্মু বলল যে কিছুক্ষণের মধ্যেই নাকি চলে আসবে। এন্ড আমি আমার আম্মুকে বলে রেখেছি যে রেডি হয়ে থাকতে, বাসায় এসেই বাবুর জন্য গিফট কিনতে বের হব, কারণ আমাদের মাহিরা যেহেতু হঠাৎ করে হয়েছে তাই ওর ফুপি ওর জন্য এখনো কিছুই কিনতে পারে নাই। আর এভাবেই দুইজনের সিটে আমরা 3জন বসে একসাথে বাসায় চলে গেলাম। বাসায় গিয়েই দেখলাম যে আমাদের বেবি প্রিন্সেসের জন্য কি সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে। বাবু হওয়ার পর কিন্তু আমরা একটা জিনিস খুব মেনটেন করার ট্রাই করি, সেটা হচ্ছে ওর ছবি যেন কোথাও না যায়, কারণ বদনজর খুবই খারাপ জিনিস, আর এত ছোট বাবুর ছবি তো দেয়াই উচিত না। কিন্তু আসলে সেটা চেষ্টা করেও লাভ হয়নি, কারণ সেম হসপিটালের ড্রেস আপে অন্য বাবুদের ছবি নিয়েও সেটা চালিয়ে দিয়েছে ফাহিম বেয়ার বাবুর নাম করে। এমনকি ফাহিম বেয়া যখন মাহিরার সাথে একটা ছবি তুলে ওর ফেসে স্টিকার দিয়ে একটা স্টোরি দিয়েছিল, তখন ওই স্টিকারটাও এডিট করে অন্য একটা বেবির ছবি কিভাবে জানি লাগিয়ে দেয়। এখন মেবি এডিট করে পৃথিবীর সবকিছুই করা সম্ভব, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মাহিরার কোনো ছবি আপলোড করা হয়নি অথবা কেউ দেখেনি, কারণ হসপিটালে যখন অনেক মানুষ মাহিরাকে দেখতে চেয়েছিল তখন ফাহিম বেয়া স্ট্রিক্টলি সবাইকে মানা করে দিয়েছিল কোথাও যেন কোনো পিকচার ক্লিক না হয়। তো যাই হোক, আমি ভার্সিটি থেকে এসে তাড়াতাড়ি মাহিরার গিফট কিনতে চলে যাই। আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে আমি এরকম বাটি চামচ কিনবো, কারণ আমার কাছে জিনিসটা অনেক কিউট লাগে। তবে আমি কিন্তু এটাতে করে ওকে কিছু খাওয়ানোর উদ্দেশ্যে নেইনি, যেহেতু সোনা বা রূপার কোনো পাত্রে কিছু খাওয়া হারাম। আমার জাস্ট ইচ্ছা ছিল যে আমি ইউনিক কিছু দিব, যেহেতু চেইন, ব্রেসলেট, চুড়ি এসব কেউ না কেউ দিয়েছে, তাই আর কি একটা শখের জিনিস হিসেবে এটা কিনা। আর এমনিতেও গোল্ডের জিনিস যেহেতু থেকেই যায়, তাই দিলে তো ক্ষতি নেই। তো আমার জিনিসটা কিনতে পেরে আমি অনেক খুশি ছিলাম। তারপরে গিয়েছি যে আম্মুর তরফ থেকে নিতে, যেহেতু আমি আর আম্মু একই দিনে বের হয়েছিলাম তাই একসাথেই দেখছিলাম। আমার মনে নেই আম্মু এগুলো থেকেই কোনটা যেন নিয়েছিল, কিন্তু কষ্টের কথা হচ্ছে যেদিন আমরা ওর জন্য গিফট নেই, মানে যেদিন মাহিরা বাসায় আসে, সেদিনই ওর জ্বর উঠে অনেক অসুস্থ হয়ে ওকে আবার হসপিটালে নিতে হয়। আর যেহেতু ভর্তি করানো লাগে, তাই সেদিন রাতেও আমি আর ফিমাপু বউয়ের সাথে হসপিটালে থাকি। আর আরেক দুঃখের কথা হচ্ছে তার পরের দিনও আমার সকাল 7টায় উঠে হসপিটাল থেকে ভার্সিটি যাওয়া লাগে, আর আম্মু হচ্ছে হসপিটালে আমার জন্য ড্রেস পাঠিয়ে দিয়েছিল ভার্সিটিতে যাওয়ার জন্য। এই কারণে 2 রাত না ঘুমিয়ে কেমন জানি নিজেকে পাগল পাগল মনে হচ্ছিল, আর এসব ভিডিও ক্লিপ আমি নিয়ে রাখছিলাম। তো যাই হোক, এর মধ্যে আবার খুবই উইয়ার্ড একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম, সেটা হচ্ছে মাহিরার নাম রাখার পর থেকে ওর নামে দুনিয়ার ফেক অ্যাকাউন্ট খুলে রাখছে কিছু মানুষ, আর প্রত্যেকটা ফেক অ্যাকাউন্টের নিচেই লেখা দিস ইজ মাহিরাস রিয়েল অ্যাকাউন্ট এন্ড দিস অ্যাকাউন্ট ইজ ম্যানেজড বাই ফ্যামিলি মেম্বার্স। অবশ্য পরবর্তীতে ওর নামে এই ফেক অ্যাকাউন্ট গুলো রিপোর্ট করার জন্য আমরা একটা রিয়েল অ্যাকাউন্ট খুলেছিলাম, যাতে রিপোর্ট করতে পারি। মেইনলি রিপোর্টের জন্য আমাদের দরকার ছিল একটা ভেরিফাইড ইউজার নেম। দেন আবার ওই অ্যাকাউন্টের স্ক্রিনশট নিয়ে কিছু মিমসের পেজ থেকে যা তা ক্যাপশন দিয়ে আপলোড দিছে। অবশ্য এখন কাকে কি ব্লেম দেবে, এখন নেগেটিভ ক্যাপশন এন্ড মিস ইনফরমেশন মানে হচ্ছে রিচ আর রিচ, এটাই ট্রেন্ডিং। মানে এখন সিস্টেমই হয়ে গিয়েছে অডিয়েন্সের সাথে মাইন্ড গেম খেলে কিভাবে রিচ নেওয়া যায়, আর এটা এখন অনেক অডিয়েন্স বিবেচনাও করে না। অনেক না, সত্যি বলতে কিছু অডিয়েন্স, বাট আই মাস্ট সে যে সোশ্যাল মিডিয়াটা ধীরে ধীরে একটা মিথ্যার জগৎ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আল্লাহর রহমতে যখন মাহিরা সুস্থ হয়ে বাসায় ফিরে, তখন আমরা ওর জন্য ছোট্ট একটা আয়োজন করি। সেদিন মাহিরার নানা নানু খালামুনি সবাই ওর জন্য গিফট নিয়ে আসছিল, আর আমরা হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আয়োজন বলতে আর কি সবাই একটু একসাথে হওয়া, গেট টুগেদার, মাহিরার উসিলাতেই হওয়া। মাহিরা আসার পর থেকে আলহামদুলিল্লাহ আমাদের লাইফে অনেক পজিটিভ চেঞ্জেস এসেছে। যেমন এখন সকালে ঘুম থেকে ওঠার পর দেখি যে কে যেন আমার পাশে শুয়ে কোন কোন শব্দ করছে। অবশ্য একদিক থেকে আমার অনেক লাভ হয়েছে, এখন আমি পড়তে বসার টাইমে ওকে আমার বুকের উপর শুয়ে তারপর পড়তে বসি, তাতে আমার হাতে ফোন ওঠে না, পড়ায়ও মনোযোগ হয়। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আমার আর আমাদের মাহিরার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।